ওরে হাসি, আরে তোর জন্য, আসলে তোর জন্য। হ্যাঁ বে, তুই দেশের বাইরে চলে যাবে এই জন্য ব্ল্যাকমেল করছে আমাকে। তো হুট করে পেয়ে গেলাম, আমার খুব ভালো লাগছে, স্পেশালি কালারটা। তুমি কি করে বুঝলাম আমার এই কালার ভালো লাগে? ওই বললো ওই কিনবে, আমি বললাম যে ভালো লাগছে এটা। আমি জানি আপনারা আমাকে মিস করেছেন। আমরা কাঞ্চনজঙ্ঘা দেখেছি কিন্তু হিসাব হবে হাসরের ময়দানে। এভাবে চুল ঠিক করে অর্ক আগে। আসসালামু আলাইকুম, আমি অর্ক। নতুন আরেকটা ভিডিওতে আপনাদের স্বাগতম। আর আমার পাশে আছে সাবরিনা আপু। আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, অনেকদিন পর আসলাম। আমি জানি আপনারা আমাকে মিস করেছেন। এরকমই তো করেন আপনি। তো আপু আসলে খুবই এক্সাইটেড নিজের ধোপড়াটা আমার চ্যানেলে দেখানোর জন্য। ধোপড়া না থোপড়া। নাফিসা আসো। আমি মেধা। ও তুমি মেধা। আমি মেধা। তো যাই হোক, চলেন ভিডিওটা শুরু করা যাক। আরে বাবা, ভিডিওর টপিক তো বলতে হয়। যাই হোক, আজকের ভিডিওর টপিক হয়তো আপনারা থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন। আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং। তো চলেন আজকের ভিডিও শুরু করা যাক। আর ইন্ট্রোটা কেমন দিল আমার হয়ে সাবরিনা আপু? থামেন, এটা আমার চ্যানেল। এটাও সাবরিনা আপু একটু বেশি বকে। এই সাবরিনা আপুর খুব বেশি বকে। সাবরিনা আপু আসলে বেশি বকে, মানে আমার চ্যানেল, আমি ইন্ট্রো দেবো দেখেন পিছন থেকে শুরু করে দিয়েছে। আর আরেকটা জিনিস, সকাল থেকে কি করলাম সেটাও হালকা করে দেখে আসেন, কারণ এখন সন্ধ্যাবেলা। না আসলে এক্সেস ফুলে আছে, আপনারা এই হাত আর এই হাত দেখলে বুঝতে পারবেন। এটা দেখেন কত ফুলে আছে। আর এটা না, আমি তো হাতই দিইনি। হাত দিলেই হটাই নিবে, কারণ ব্যথা করছে। তো চিন্তা করিস না, আজকে তো ডাক্তারের কাছে নিয়ে যাবো। থাম। কি অবস্থা মির? তোর বলে অসুখ, তোর বলে ঠান্ডা লেগেছে, দেখি অবস্থা এখন? এখানে বাইরে কি করছিস? গলিতে মাঠে যাবি? মানে অসুখ বিসুখ মানা লাগবে না নাকি? মাঠে গেলে সুস্থ হয়ে যাবো। মাঠে গেলে শিওর সুস্থ হয়ে যাবে নাকি? আজকে প্রাইভেট নাই? আচ্ছা, সন্ধ্যার দিকে। তো আলহামদুলিল্লাহ আজকে যেগুলো অর্ডার ছিল সব পাঠিয়ে দিলাম, 13-14টার মতো। আর এখনো যারা স্যাকেট নেননি তারা নিতে পারেন, এটা কয়েকটা আছে। আর এই ডিজাইনটা লিমিটেড কিছু স্টকে আছে, যারা নিতে চান তাড়াতাড়ি অর্ডার করেন, নাহলে শেষ হয়ে যাবে। তো এই যে নাফিসা সব পার্সেল করে দিল, এখন বস্তাতে ভরা হচ্ছে, যে নিচে দিয়ে আসবো। এটা জ্যাকেটের ছোট ভাই স্যাকেট। হ্যাঁ, তো রাইডারকে পার্সেল গুলা দিয়ে আসলাম, এখন একটু এডিট করছি। আজকের ভিডিও একটু এডিট বাকি আছে, যদিও ছোট ভিডিও। তো যাই হোক, ভিডিওটা তাড়াতাড়ি এডিট করে টাইমলি আপলোড দিয়ে দিই, তারপরে আসল ভিডিও শুরু হবে আজকের। তো এডিটটা তাড়াতাড়ি করি, এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে। আর আজকে চাচিও হেল্প করছিল, যে কারণে একটু তাড়াতাড়ি পার্সেল করতে পেরেছি, যদিও 30-40 মিনিট লেগে গেছে, কারণ অনেকগুলাই পার্সেল ছিল। আলহামদুলিল্লাহ আপনারা এত ভালোবাসা দিচ্ছেন। তোর মুখ লাল হয়েছে কেন? ক্রিকেট খেললে মুখ লাল হয়? কিছু খেয়েছিস? দেখি হা করতো। এই তো কমলা হয়ে আছে। পান খেয়েছিলাম। ছি মির, এখন না, দুপুরবেলা। পান খেলে আব্বুর মতো দাঁত নষ্ট হয়ে যাবে, বুঝলি? পান খাস না। বছরে একবার খাই। বছরে একবার খাস? বুঝতে পারলাম। আমরা তো আবার ট্যুরে যাচ্ছি রে, আল্লাহর কসম। কোথায়? 15 তারিখের দিকে ট্যুরে যাচ্ছি। সত্যি কথা মির, কিন্তু তুই যাচ্ছিস না। বাদ দাও ওটা। তুই যাচ্ছিস না কেন? তুই ভালো করে জানিস। হ্যাঁ, তোর পরীক্ষা সামনে। তুই যাবি ডিসেম্বরে আমাদের সাথে। আমরা এবার পাহাড়ে যাচ্ছি 15 তারিখের পরে, 16 তারিখে মিরিঞ্জা ভ্যালি, বুঝলি? আরে বাবা সত্যি। আমি এডিট করছিলাম আর আম্মা এদিকে পাস্তা বানিয়েছে, তো এটা খাই। এডিট প্রায় শেষ আমার। কি অগিকে চা খাওয়া? অগিকে একটু পরে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হবে। আব্বু আবার চা খাওয়াচ্ছে। এই চা খাবে না, জোর করছে ওদাই। ওকে একটু রেডি করে দাও, একটু পর ইয়াতে মেডিকেল নিয়ে যেতে হবে তোকে। আর হাতের আজকে অপারেশন করা হবে, মানে ডাক্তার দেখানো হবে আর কি। দেখা যাক কি হয়েছে হাতে, তাহলে বোঝা যাবে। সাবরিনা আপু চলে আসলো, কিন্তু এত তাড়াতাড়ি কি করে আসলো? মানে 5 মিনিট বললো তো, 5 মিনিট বললো, দিয়ে নাফিসা পাশ থেকে বলছে 5 মিনিট মানে আর 20 মিনিট, কিন্তু আসলে আজকে 5 মিনিটে চলে এসেছে। কিন্তু আপু, আপনি তো আমাদের সাথে ট্যুরে যাননি, বুঝলেন? এখন ভাবতে পারেন যে কষ্ট লাগতে পারে আপনার। কষ্ট কি লাগছে সেটা আগে বলেন, যে এই যে এত সুন্দর আমরা কাঞ্চনজঙ্ঘা দেখলাম, আপনি দেখতে আমি চোখের পানি আর সিম্প্যাথি কারো চাই না, চোখের পানি দেখা। কিন্তু শুনেন, আমরা কাঞ্চনজঙ্ঘা দেখেছি, কিন্তু হিসাব হবে হাসরের ময়দানে। শুনেন না, আপনার জন্য আমরা কাঞ্চনজঙ্ঘা নিয়ে এসেছি। তো এই যে দেখেন, এই যে কাঞ্চনজঙ্ঘা আপনার জন্য আমরা নিয়ে এসেছি। সত্যি করে বলে যা প্রমোশনের। নানা প্রমোশনের কেন হবে? ওখান থেকে কিনে এনেছি টাকা দিয়ে। আজব, এটা ওখানকার লোকাল চা। চ্যানেলেরই কসম, আপনারও কসম। আসলে রে বাবা, আমার কসম খাবে, আমার জীবন ছেলে খেলা না। চ্যানেলের কসম। হ্যাঁ, চ্যানেলের কসম। এটা আপনার জন্য আপনার বোন কিনে এনেছে। থ্যাংক ইউ। এটা আপনার জন্য, ওটা আপনার মায়ের জন্য, মানে আমার শাশুড়ির জন্য। এটা ওটা জানি না কার জন্য। নাফিসাকে একটা জিনিস গিফট করবো, আপনি বলেন না কি
কি গিফট করবো বলেন তো? ওয়াচ স্মার্ট ওয়াচ। হ্যাঁ শেষ। তো নাফিসাও রেডি হচ্ছে। কি আপনারা এখন কোথায় যাবেন? কি পয়সা পয়সা কিসের বাবা, ব্ল্যাকমেল শুরু করে দিয়েছে। তুই কি চাস নাফিসা ব্ল্যাকমেল করছে আমাকে, দেখো। আমি ভেস্তে দিই না, এখন কি চান আপনি বলেন? এটা কেমন কথা ভাই? 200 টাকা মাত্র 500 কমে গেল। এটা কেমন কথা? মাত্র 1k না, থাক, বলতে হবে না। 500 চার না পিসা আরে না, 5 ছি 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 বলেন না। 4 এই প্ল্যান নষ্ট করে দিচ্ছে। কিছু না, ব্ল্যাকমেল করছে আমাকে। 3 আমি একটা ভুল করেছি। 2.5 না 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 ভাই ভাই ভাই, আমি দিব দিব দিব। 2.5 আচ্ছা, অগের চিকিৎসার টাকার জন্য আমি 300 টাকা দিব। হ্যাঁ বে ফকিন্নি, তোর চিকিৎসা হতে পারে, অগের ভিজিটই হচ্ছে 500 টাকা। ওই আমাকে 800 বললো কেন? ও 800, সরি। এই তো এখানেই তো চিটিং বাজি। না 800 তুই চল সাথে। আচ্ছা, আমি 500 টাকা দিব অগের চিকিৎসার না, বাবদ। অগে কিসের? অগের হিসাব পরে 2.5 ছিলাম। হ্যাঁ 2.5 নাফিসা, তোমার বোন আমাকে ব্ল্যাকমেল করছে, এটা ঠিক না। জেল আচ্ছা, এটা গুড নিউজ আপনার জন্য। এটা গুড নিউজ আছে, গুড নিউজ আছে, শুনেন আগে। অনেক শুনেন, আপনি তো এই ট্যুরে যেতে পারেন নাফিসা। না। না না বলেন না, আপনার জন্য একটা গুড নিউজ আছে। কি জানেন? এই যে আপনি এই ট্যুরে যেতে পারলেন না, এই জন্য আমরা কি করেছি জানেন? আবার 7 দিন পরে আরেকটা ট্যুর প্ল্যান করেছি আপনার জন্য শুধুমাত্র। ভাই, আমি একটা জন্ডিসের রোগী। ওর মতো জন্ডিসের রোগী যায় পাহাড় ট্রেকিং করবে? না আসলেও না। যাবেন না? পাগল, ডেট ফিক্স করে ফেললাম। আমি বলি, আমি দেরি হলো কেন, আরো আগে আসতাম। বিশ্বাস করো, দিনের আলো পুরাটা নিভে গেছে, আমি যাই কাপড় নেড়ে দিছি। আমার রোদ একদম হারাম, যা আমার শরীরের গা ঘামানোই যাবে না। মানে সবসময় শরীরটাকে হচ্ছে হাইড্রেট রাখতে হবে। আমরা এসিতে যাবো, আমরা সমস্যা ওই কি? যে রোদ টোদ লাগবে যে। রাতের বেলা যাবো আমরা। ঘুরবো না দিনের বেলা, দেখতে না, রিসোর্টের মধ্যে থাকবেন, রাতের বেলা বের হবেন। যত রেস্টে থাকবো তত তাড়াতাড়ি ভালো হবে। আপু যাবে না, এটা শুনে তোমার মনটা খারাপ হয়ে গেল। আমার তো হচ্ছে এখনো জন্ডিসই আছে। কিন্তু আমি ভেবেছি ভালো হয়ে গেছে এতদিনে, 1 মাস হয়ে গেল না। আমি তো আবার বাসায় চলে যাব, 7 দিনের জন্য এসেছি। 7 দিনের জন্য? হ্যাঁ, একটা কাজে। তোমার আপু যাবে না তাহলে? ইস, আপনি মিস আসসালামু করলেন। আলাইকুম। আমরা কত সুন্দর একটা রিসর্ট ইয়া করলাম, কোন রিসর্ট? বান্দরবানের মেরিঞ্জা ভ্যালিতে। গো অ্যাহেড। মানে ওখানে খুবই সুন্দর জায়গা, খুব সুন্দর সানসেট হয়। আমাকে সাথে করে নিতে হলে? ডাক্তার বাড়িতে আসবে তো। এখন মেনলি যাই হোক, আচ্ছা ট্যুরে যাবে কিনা ওগুলা পরে ফাইনাল হবে। কি এরে আবার বলা শুরু করে দিচ্ছে? না 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 বাবা 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 প্লিজ, বললে সব নষ্ট হয়ে যাবে প্ল্যান। আমি সকাল থেকে প্ল্যান করেছি। কি চাস? কি চাবো? ভেস্তে দি? না আমি তো খুব সুন্দর ভেস্তে দিতে। না, দরকার নাই। ছি, পয়সা দাও। কি প্ল্যান করেছো? এরে বাবা রে, বলেন না। ছি ছি ছি, আপনারা জানতো অগিক নিয়ে মেডিকেলে যান। একটা জিনিস শেয়ার করলাম বিশ্বাস করে। কেন না? এই যে তোর বিশ্বাস, তোর আমানতটা যে আমি রাখলাম, তার জন্য টাকা দিবি না? যাই হোক, আপুরা এখন অগিকে নিয়ে ডাক্তারের কাছে যাবে, তারপরে অগির চিকিৎসা করবে। তো বেস্ট অফ লাক। চ্যানেলের কিন্তু কসম খেলে। এদিকে আব্বু অগিক নিয়ে আছে, তুমিও যাও একটু ভালো করে দেখি আসো গা। আর আব্বু আজকে সারাদিন বাসায়, তার কারণ হলো আব্বু আজকে দোকান যায়নি। আর নাফিস আজকে অনেক খুশি, তার কারণ কি বলো তো? ভুলে গেছো? আরে বাবা, তোমার 30,000 হয়েছে না? আমার 30,000 সাবস্ক্রাইব হয়নি, এখনো কয়েকটা লাগবে। কয়টা লাগে? অল্প কয়েকটা লাগবে, একটু সাবস্ক্রাইব করে দেন সবাই। হ্যাঁ, মানে কত এখন তোমার? তখন দেখি বলি। মানে নাফিসা লাস্ট ভিডিও দিয়েছে 27 দিন আগে, তো ওই একটা ভিডিওতেই প্রায় দেখা যাচ্ছে 3-4 হাজার সাবস্ক্রাইবার বেড়েছে। 29,534 29,534 মানে আর 400 সামথিং। আর 400 সামথিং, 450 মতো। কিন্তু নাফিসা, তুমি আমাকে বলেছিলে তোমার 20,000 হলে তুমি আমাকে ওই ড্রয়িং করার ওই চ্যালেঞ্জটা করবা। আচ্ছা, তার আগে আরেকটা স্পেশাল ভিডিও আসবে, টাকা আদায় করা ভিডিও। আমার থেকে ধার নাই, কিন্তু টাকা দেয় না তো। এই কাট 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 না, এই ভিডিওর পরে আসবে। আরে বাবা, তোমার টাকা আমার টাকা একই না? আমার কিসের একই রে? আমি তোর থেকে এই যে প্র্যাঙ্ক তোর, তারপর অনেক আমানত দেখা যাচ্ছে, কি প্র্যাঙ্ক করবি আমার সাথে শেয়ার করিস, আমি এগুলো বুকের মধ্যে জমে রাখি, কাউকে ফ্ল্যাশ করি না। এই যে আমি নাফিসাকে এখনো বলছি আমার পেটের মধ্যে গুড়মুড় হচ্ছে, না বলা যাবে না, পেট পচা নাকি আপনার? সব সময় হচ্ছে না, পেট পাতলা। নাফিসা স্টোরিতে সবাই সাবস্ক্রাইব করে দেন, ও তাড়াতাড়ি 30 লাখ বলছি কেন, ওর 30,000 করে দেন, ওই অনেক খুশি হয়ে যাবে। ওই পাশে এখন এরকম ফাঁকা দেখছেন, কিন্তু কয়েকদিন পরে দেখবেন না, কারণ আমার বড় বাবার আর কি কাজ শুরু করবে। আজকে সব দরজা মরজার মাপ নিয়ে গেল আর কি, বানাতে দিবে, মানে মেনলি কাজ শুরু করবে। তো বড় মারা এখন এখানেই থাকবে। আর এই যে 500 টাকা, এটা আমি দিলাম সাবরিনা আপুকে। আম্মা দিয়েছে এটা। তো আম্মা থেকে যাই হোক, ওটা আমি দিয়েছি। আম্মা দাও আমি দাও একই না? তাই যে এই যে আর বলতে পারবে না, আজকের টাকা আজকে শোধ করে দিলাম। এটা আম্মা দিয়েছে, আল্লাহর কসম। তোর চ্যানেলের কসম, খাতা এটা তুই তোকে না, এটা ঘায়ল করতে পারবে আমি। না না না, এটা অগির কসম।
ওই যে অগির কসম খেলি মানে নাফিসা সাবরিনা আপু যাচ্ছে অগিকে নিয়ে, আমি যাচ্ছি না। তার একটা বিশেষ কারণ আছে, সেটা আপনারা জানেন। এখন নাবিল আসবে, তারপর আবার নাবিল মেবি মিনহাজকে কি একটা গিফট করবে, মানে আজকে খালি তো যাই হোক, এদেরকে বিদায় করে দিই, তারপর নাবিল আসুক, দেন আমরা যাব সেই কাজে। এই যে বলে এরা যে আমি অগিকে ভালোবাসি না, এখন অগিকে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছে। আমি 1000 টাকা দিলাম ওর চিকিৎসার আমি জন্য। আবার ভিডিওতে দেখাবো যে 1000 টাকায় কত দূর কি হলো। আচ্ছা। আমার ভিডিওতে দেখতে পারবেন। কিন্তু আমি দিয়েছি অগির জন্য। এই দেখেন, আপনি 500 চেয়েছিলেন, 1000 দিয়ে দিলাম, জান খুশি থাকেন। হাই ওটা তো অগির জন্য। আফিয়া কি খবর বল? ভালো? এত আনন্দে কেন তুই? এটা মজার বিষয় দেখাই, দেখেন পিছে ঘুর। আর মানে যতগুলা ক্লিপ সবগুলা মনে হয় আজকে মাথায় মেরেছে, খালি দেখেন 1 2 3 4 5 6 7 8 এতগুলা কেন ক্লিপ? একটু দাঁত দেখা, তো দাঁত দেখা, আরে ভালো করে দেখা না, দাঁত গুলো আর ইয়া হয়ে আছে, গোলাপি হয়ে আছে, ওই ইয়া খাচ্ছে তাই। তো এখন বের হচ্ছে, এখন যাব কোর্ট স্টেশন, ওখানে যে মিনহাজকে নিব প্রথমে, আর তারপর যাব নাবিলের বাসায়, দেন যাব স্মার্ট ওয়াচটা কিনতে। মেনলি নাফিসার অনেক দিনের ইচ্ছা যে একটা স্মার্ট ওয়াচ থাকবে ওর, কিন্তু আমারও দিব করে দেওয়াই হয় না। তো দেখা যাক, মোটামুটি বাজেটের কিনবো, খুব বেশি দামি না, মানে আমার সাধ্য অনুযায়ী। এখন দেখা যাচ্ছে আমাকে একটু টাকা খরচ করলে ভেবে চিন্তা করতে হয়, কারণ আমার অনেক খরচ আছে। তো নাবিল চলে আসলো। কই তোর গিফট কই বেটা? ওমা সাদা কেন, বুঝতে জানো না পারে? এটাই বক্স। যাই হোক, এখন যাব হলো মিনহাজের বাসায়, যে গিফটটা দিয়ে আসবো। দুবার খুঁজলাম ব্যাগের মধ্যে যে আমার শীতের জামা কই, তুই তাড়াহুড়া করছিস। ছি তাই বলে শীতের জামা ছাড়া চলে এসেছে ভাই। পেলাম না, তুই শেষ হয়ে যাবি, পেলাম না, কারণ মিনহাজের ওদিকে এত শীত, ওর বাড়ির দিক যাবি বললে ওই কিছু পরে নাই, মানে জাস্ট এটা নরমাল গেঞ্জি। তো এখন যাচ্ছি মিনহাজের বাড়ির ওদিকে, কিন্তু ওর বাসা হলো একটু গ্রাম সাইডে, তো এই কারণে অনেক ঠান্ডা হবে, এই জন্য একটু ভয় লাগছে। হ্যাঁ এদিকেই যে ঠান্ডা। তো প্রায় চলে এসেছি মিনহাজের বাড়ির এদিকে, কিন্তু এমন ঠান্ডা, মানে পঞ্চঘরের চেয়ে বেশি ঠান্ডা মনে হচ্ছে এদিকে, কারণ এদিকে গ্রাম এলাকা, খালি গাছপালা, বাড়ি ঘর কম। এই যে আমাদের ছোট ভাই মিনহাজ দাঁড়িয়ে আছে, যদিও অন্ধকারে ওকে দেখা যাচ্ছে না। বেটা একটা ভালো কাজ করে দেখেছিস বেটা, তুই হুডি পরে আছিস, আর দেখ এই কি পরে এসেছে, ওই ঠান্ডায় কাঁপছে, এমন ঠান্ডা লেগে গেল বেটা। এবার বল যে পঞ্চগড়ে বেশি ঠান্ডা ছিল না এখানে? ব্যাগ থেকে আমার সোয়েটারটা দে তো। সোয়েটার, হ্যাঁ ভালো কথা মনে করেছিস। যা আগে লিয়ে কাঁপছে ঠান্ডায়, মানে আমি শার্ট পরে আছি, তার নিচে একটা গেঞ্জি পরে আছি, তাও ঠান্ডা লাগছে। না বেটা থাক, আর ওই তো কিছুই পরে নাই। যাই হোক, এখানে একদম মানে রাজশাহীতে হেভি শীত পড়লে এরকম লাগে, ওরকম গিফটটা দিয়ে দে তুই। মিনহাজ জানে না? আল্লাহ জানে, ওশালা বলবো তুমি এটা গেস করতে পেরেছি। আবে ওকে দিয়ে চুজ করেছিল, ওকে দিয়ে ট্রেনে বসে থেকে। হাই বেটা, কি মোটরসাইকেল চালাবি কেন? এটা ধর, কোটা কেন ধরবো, চালা। আরে বাবা, মোটরসাইকেল চালানোর জন্য না, তাহলে তুই চালাবি। চালানোটা বিষয় না, তোর জন্য নাবিল একটা জিনিস এনেছে। কি আছে এর মধ্যে বল আগে? দেখিস না ঘড়ি? কেন এটা ঘড়ি কেন লাগছে তোর বেটা? এটা এত কিছু থাকতে ঘড়ি কেন? তুই ও পাশে দাঁড়া, তাহলে তোকে দেখা যাবে। এটা তুই বেল্ট বলতে পারিস, প্রিমিয়াম বেল্ট। ছোট খুলতে ভয় লাগছে কেন? পোকামাকড় হতে পারে। কি মনে হচ্ছে প্র্যাঙ্ক হবে তোর সাথে? ওই ভয়ে ভয়ে খুলছে। যাই হোক, খোল দেখি কি বের হয়। রাতের আধারে বেটা, ভেবে চিন্তা খুলিস কিন্তু প্রমোশন যেন না হয়। হ্যাঁ খুলে এবার লাগিয়ে দিচ্ছে, বুঝছি না কাহিনী, এখনো বুঝিস নাকি? দেখাই তো যাচ্ছে। ওকে দিয়ে চুজ করিয়েছিস? এটা তোর জন্য ওই কিনেছে বেটা। হ্যাঁ বে, না বে তোকে দেখাতে কাজ নেই তো ঘড়ি দিব দেখাতে আসলাম। এখন কুরিয়ার থেকে নিয়ে আনলাম, আমি এখন পরবো, তো চলে যাবো, তোকে দেখাতে আসলাম। তোর মনটা খারাপ করে দিয়েছিস কেন? গিফট করবি বলে বললো গিফট করবো, তো কেন ঘড়ি দেবো বেটা? ওই আমার বলছে গিফট করবি না, তুই আমার গার্লফ্রেন্ড হোস না, তো কে হোস? আসলে তো কেন গিফট করবে? কেন দেবো বেটা বল? আসলে কাহিনী কি আমাকে বলতে আমি বুঝছি না। আবে এটা ওই দিন অর্ডার দিলাম না, রিসিভ করে আনলাম এখন। তুই এখানে কেন নিয়ে আসা? এটাই তো মজা, রাতের আধারে আমরা আনবক্স করলাম। না আসলে অনেক সুন্দর ঘড়িটা, রাতের আধারে, এই জন্য কম বোঝা যাচ্ছে। খুবই সুন্দর ঘড়িটা।
আসলে কার জন্য ঘড়িটা আমিও জানি না, বলতো। আমার লেগে লেগে এই বোটা এটা ছেড়ে ও ছেলেদের ছেলেদের এটা 8 প্যাকেট দেব ওটা তোর হাতে রাখা যাবে না। আমার এখনো বিশ্বাস হচ্ছে না এটা ওর জন্য। তাহলে এখানে লিয়ে আনলি কেন তুই ঘড়িটা? আবে রিসিভ করে আনলাম তো লিয়ে আনলাম। ছি বেটা, তোর তোর মনটা ভেঙে দিল। আমাকে আনবক্স কেন করলি? তো আনবক্স করতে বলি আমি। বলেছিস এখন ভাগ ওটা ভাগ। তুই বলেছিস এখন এটা এই দেখুন রাতের আধারে ছিনতাইকারী ছিনতাই করে নিচ্ছে ঘড়ি। চাইলে দুই একদিন ইউজ করতে পারিস বেটা, কিন্তু দিবি না ওকে? ঘড়ির স্বপ্ন ভাবিস না বেটা, ভুল করে। আমি ভাবলাম যে তুই দেশের বাইরে চলে যাচ্ছিস সেই জন্য তো গিফট দিচ্ছে, কিন্তু এ তো মনটা খারাপ করে দিল তোর। ও কেন গিফট দিতে হবে বেটা? চলে আনবক্স কেন কর নাকি তুই আনবক্স করেছিস? আমি তো আনবক্স করতে কখন বলিস বেটা? তুই তো নিজেই করলি। আমার হাতে দিলি যে ঘড়ির এটা ওই এখনো হাত ইয়া করে আছে যে ওকে দিবে। এই ভাগ ওটা রিসিভ করে আনলাম, ওই দিন অর্ডার দিলাম না, রিসিভ করে আনলাম। ভালো ধরতে গেলে আবার দিচ্ছে আর হাত দিচ্ছে। দিয়ে আবার লিলিবে। ধর ওটা লিব না। আচ্ছা তুই যদি ওকে একবারে দিস তাহলে গা দে, না হলে না না ওই আবার লিলিবে। ওই আর হাতেই দিচ্ছে না বলে। ঠিক আছে বেটা, দিব না, এত তেল বেরতে যাচ্ছি না। আচ্ছা লে 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 দে 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 লে। লিবি কি না? আরে তোর জন্য, এই আসলে তোর জন্য। আসলে হ্যাঁ বে, তুই দেশের বাইরে চলে যাবে এই জন্য স্মৃতি এটা ভাব। কিন্তু আমি তো নিজে জানি না কবে যাব। আরে আমি তো তোকে একটা আইডিয়া দিলাম না, ওর ক্লাস হলো জানুয়ারিতে, ওই গেলে ডিসেম্বর। না যাওয়া তো হবে। ঘড়ি দিল, পকেটে ভরেও দিয়েছি। ওই মানে হুডির মধ্যে ভরে দিয়েছে যেন আর না নিতে পারে। যাই হোক, তো আসলে গিফটই থ্যাংক ইউ এতক্ষণে। থ্যাংক ইউ আমাকে কেন থ্যাংক ইউ দিচ্ছিস? ওই কিনেছে। এটা আমি ওকে দিব না, এটা আমি ওকে দিব না, কারণ ওয়ারেন্টি কার্ডটা নিয়ে ওর কোনো লাভ নাই। যাই হোক, তোকে গিফট দিল তোর বন্ধু, কেমন লাগলো? বন্ধুকে অনেক ভালো লাগলো, মানে বন্ধুকে অনেক ভালো, গিফট অনেক ভালো লাগলো। তুই দেখেছিস তো? না এখানে পড়িনি তো। এটা কি ভয়ে পকেটে রাখছিস যে আবার নিয়ে আবার যদি নিয়ে নেয়। যাই হোক ওটা বেটা তুই পরে বের করিস, নাহলে আবার নিয়ে নিবে, ওর স্বভাব খারাপ আছে। আমার কদিন পড়তে দিস বেটা। বেটা এক্সচেঞ্জ। যাই হোক, ওকে গিফট দেওয়া শেষ, এখন যাব হলো বাড়ির ওদিকে। একেও নিয়ে যাবো ভাবছি, আমি বেটা আনবক্স করিনি। কিন্তু একে নিয়ে গেলে ঝামেলা হলে একে আবার রাখতে আসতে হয়, কারণ এর এদিকে গাড়ি ঘোড়া আসে না। ও তো রিকশাওয়ালা স্পেশালি না। যাবি ওদিকে যাবি? চল দেনা বের তো হলাম ওই জন্য। ও রেডি টেডি হয়ে বের হয়েছে। তো এখন আমরা যাব হলো, আসলে দে ওটাই প্ল্যান। দেখালাম তো, আবার কবার আনবক্স করবি? আমি আনবক্স করব, মানুষকে পরে দেখাচ্ছি। না ঘড়িটা আসলে অনেক সুন্দর, কিন্তু এই জিনিসটা কি? এটা এটা হচ্ছে যে বেল্ট ও বেল্ট কাটার। ধরতা না ঘড়িটা আসলে অনেক সুন্দর। এটা তোর লাগে বিয়ের আনবক্স করতে পারিনি। আমি না এইখানে মিনা যখন বলছে যে ও এরকমই ঘড়ি একটা দেখে এসেছিল, পছন্দ করে এসেছিল, আমি দেখে এসেছি পরে ওইটা বাজেট একটু বেশি হয়ে গেছিল, পরে একটা কম দাম। এটাই কপাল বুঝলি, এটাই কপাল। মানে তোর ঘড়ি কিনা হয়েছিল না এমনিও? মিনাজকে গিফট দেওয়া হয়ে গেল, এখন নাফিসার পালা। নাফিসার জন্য এখন একটা ঘড়ি কিনতে যাব, সেটা হলো স্মার্ট ওয়াচ, ওর অনেক ইচ্ছা। এখন যাই ঘড়িটা কিনবো, আবার শহরের দিকে যেতে হবে গ্রাম থেকে, দিয়ে কিনে তারপরে নাফিসাকে সারপ্রাইজ দিব। ওর কোনো আইডিয়াই নাই, সাবরিনা আপু যদিও বলে দিতে লেগেছিল বাট বলেনি। তো আজকে একটু সারপ্রাইজ ব্লগ হয়ে গেল সব। তো মিনহাজ এখন আসলেই ঘড়িটা পড়ছে, অনেক মানাচ্ছে, অনেক সুন্দর লাগছে। তো আপনারা কমেন্টে জানাবেন যে কেমন লাগছে। ডায়ালটা ব্লু এটা বিক্রি করব। ছি 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 ছি। এর আসলে স্বভাবটা, মানে এমনি ছেলে ভালো, কিন্তু আর স্বভাব হলো সবকিছু খারাপ, সব বিক্রি করে দাও সব মার্কেট প্লেসে অ্যাড করে। তোকে বেটা কিছু দেওয়া যাবে না, আমি যদিও ভাবিও নেই কিছু দিব। বন্ধুদের জিনিস রাখবো, ও, এগুলা রাখবি তো নাকি? অন্যদেরটা বেঁচে দিবি? আচ্ছা আচ্ছা ঘড়িটা দিয়েছে, ওই সাথে সাথে আমার ছবি দিয়েছে। বেটা কালকে যাবো, কালকে একটু বসুন্ধরা যে ঘড়িটা বিক্রি করে আসবো। কেমন কয় টাকা দিয়ে বেচেছিলি? ওইটা 4000 এরকম। যাই হোক, তোর চাচা যেন এই ব্লগটা ভুলেও না দেখে, আমি এটাই দোয়া করি। বাসায় আছে নাকি? বাড়ির যদি শুনতে পারে। চল চল চল, অনেক আর কি হলো। তো এখন আমরা শহরের দিকে যাব। তাই বলছি যে অন্য সময় বাইক চালানোর জন্য সবাই বলে যে বেটা আমি চালাই, এখন ঠান্ডার সময় তো এখন আর কেউ চাচ্ছে না। কে চালাবি তোরা ডিসাইড কর। হলো প্রো। এক থাপ্পড় মারবো, তুই হলো সব থেকে প্রোটেক্টেড আছে। ওই শার্ট, আমি শার্ট, ভাই দেখ কত পাতলা শার্ট, শার্ট আমার বেটা এদিক থেকে এদিক দেখা যায়। বল আমার আর তুই হুডি পরে আছিস। কিছুই নাই। তোর এই হুডি আমার এগুলা 4টা 5টার সমান। আচ্ছা চল তুই চালালে। ভাব রাজশাহী কলেজিয়েটি স্কুলের হুডি। তোকে যখন দেখবে মানুষ বলবে ও মাই গড, রাজশাহী কলেজিয়েটের 23 ব্যাচের স্টুডেন্ট। এত দাম দেওয়া। চালা চালা।
তো নিউ মার্কেটে আসলাম, এখন ঘড়ি কিনবো, দেখা যাক কি ঘড়ি পছন্দ হয়। তো এতগুলো ওয়াচ দেখলাম, আমরা যেখানে এসেছি এখানে অনেক অপশন, কিন্তু ছেলেদের বেশি যাই হোক, তো মেয়েদের আগে কেন বলে দিলি? এতগুলো দেখলাম, বলছে এগুলো কি এগুলা কি? ও এগুলা নিলাম না, নিলাম বলতে বললাম। নিলাম না, মিথ্যা কথা বলবো কেন? তো এটা ফাইনাল করলাম, মানে আমাদের লাস্ট অপশন ছিল এই দুইটার মধ্যে, কিন্তু আমার কাছে এটা সুন্দর লাগলো। এটার দাম মেবি 2500, এটা 3500। যাই হোক, এটাই ফাইনাল করলাম। এটা 6 মাস নাকি ওয়ারেন্টি? বুঝলাম না ভাই, টাকা এটার বেশি, ওয়ারেন্টি এটার বেশি। এটা ওরাই মুভিটা পাইলে দেখা যাচ্ছে বিনা টাকাতে দেখা যাচ্ছে তো প্রোডাক্ট দিয়ে দেবে, এরকম টাইপের। কেন হেভি জোর করে পুশ করছে মার্কেটে প্রোডাক্ট। বুঝলাম। যাই হোক, আমরা এটাই নিলাম, এত মার্কেটে না ঢুকি। খাওয়াতে নিয়ে চলে আসলো ঘড়ি গিফট পেয়ে। হঠাৎ করে জানতে পারলাম যে আমি খাওয়াচ্ছি। তাহলে কে খাওয়াচ্ছে? আমি কেন খাওয়াবো? তুই তো খাওয়াবি। তো চলে আসলো আমাদের খাবার, এখন খাওয়া দাওয়া করি। খাওয়া দাওয়া করার সময় বেশি ভিডিও করবো না, বাট অরোরার খাবার এমনি মজা, রিভিউ দেওয়ার কিছু নাই। মোহিত মিরের কমেন্ট সেকশন দেখে বেটা। হ্যাঁ, আর নাবিল এদিকে মিরের টিকটক অ্যাকাউন্ট দেখছে, কারণ কি নাবিলের কাছ থেকে ক্লিপ নিয়ে মির সেই ভিডিও এডিট করে টিকটকে ছেড়েছে, তাও আবার কি গান দিয়ে বেটা? কাঞ্চনজঙ্ঘার সাথে এটা সাথ কি? আমার কথা হলো। তো ঘড়িটা নিয়ে এখন বাসায় যাচ্ছি, আর বাইক ওদেরকে দিয়ে দিলাম, কারণ ওদের বাসা দূরে, তো যাইতে প্রবলেম হবে, কালকে আবার নিয়ে চলে আসবে, সমস্যা নাই। যাই এখন, যে গিফটটা দিই, দেখা যাক কতটা খুশি হয়। সবাই রেডি, কিন্তু কেউ কিছু জানে না, ক্যামেরার পিছে যে আছে সে একটু একটু জানে। যাই হোক, ও এখন সেটার পালা। রেডি? জাদু তোমার জন্য একটা ছোট্ট উপহার, সারপ্রাইজ গিফট বলতে পারো, কিন্তু কি আছে মনে হয় বলো, গেস করো আগে কি আছে বলো। বক্স দেখলে বুঝতে পারবো। বক্স না, তোমাকে এটা দেখে বুঝতে হবে। আমাকে একটু কেউ জিজ্ঞেস করো, আমার পেট কিরবির করছে বলার জন্য। না বলতে হবে না, কি আছে? নো আইডিয়া। গেট আইডিয়া। একটু গেস করো কি হতে পারে। তোমার একটা পছন্দের জিনিস, তুমি এটা চাইতা মনে মনে, বা যেভাবে হোক এক দুবার বলেছো। ওয়াচ। কেন ওয়াচ হবে কেন? কি মনে হয় তোমার, বলো কি মনে হয়? স্মার্ট ওয়াচ। বেশ, দেখো কি আছে, লাও দেখা যাক নাফিসা গেস করতে, মানে ঠিক গেস করতে পেরেছে কিনা। ইয়ে এটা স্মার্ট না? হ্যাঁ, স্মার্ট ওয়াচ। ভাই, ডোন্ট ট্রাস্ট ইওর হাজবেন্ড, ওই কিন্তু প্র্যাঙ্কিং। আর মানে আমার যে বাজেট ছিল তার চেয়ে দ্বিগুণ বাজেটে নেওয়া লেগেছে, কারণ ভালো জিনিস নিতে গেলে না হয় না, চার কোণা গুলো স্কয়ার শেপ হয় তো না। মেয়ে মানুষের জন্য এটাই পারফেক্ট, আর এটা যথেষ্ট ভালো, ব্র্যান্ডও অনেক ভালো। হ্যাঁ, খোলো। তো নাফিসা এখন আনবক্স করছে, খুলেই দেখো, খুব সুন্দর কালার। ওরে হাসি, পছন্দ হয়েছে? সেই আনবক্স করো, ওই উপরে ওটা তুলো। আর নাফিসা একদমই জানতো না, তুমি কি বুঝতে পেরেছো আমি এরকম প্ল্যান করছি আজকে? পছন্দ হয়েছে? হ্যাঁ, অনেক কিউট ভাই, বাট অনেক ভালো। থ্যাংক ইউ। আমার আসলে ওয়াচ পরতে খুব ভালো লাগে, কিন্তু সব ম্যানুয়াল। আমার শখ ছিল একটা স্মার্ট ওয়াচ নিব, তো আবার পিঙ্ক কালার, ওরকম সেই শখটা পূরণ করেছে। কিন্তু আমি আজকে, তুমি তো বলছো ওটা অনেক পরে দিবা। হ্যাঁ, আমার হঠাৎ মন চাইলো যে দি, ওই যেহেতু এতদিন ধরে চাই, যে বারবার বলে দিবে তোমাকে। আপুকে আমি শেয়ার করেছিলাম, বিশ্বাস করে বলেনি না। যাক, বিশ্বাস। আই ডিজার্ভ 500 টাকা, 500 বিডি দিয়ে। আবার অন হচ্ছে না ওরকম। আচ্ছা, অন আমি দেখছি কিভাবে করা যায়। আচ্ছা, গেলাম। আচ্ছা আপু, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। ওকে ওকে ওকে, বাই বাই। হ্যালো, ওয়েলকাম। তো অন করে দিয়েছি, ওটা আসলে ফোনের মতোই চেপে ধরে রাখলে অন হয়। কি হচ্ছে, এরকম করছো কেন? খুব খুশি নাকি? আসলে আমার এই জিনিসটা পছন্দ, আমি নিতেও চাচ্ছি, অনেক দিন ধরে চাচ্ছি, বাট মাঝখানে বলা বন্ধ করে দিছিলাম না, যে কারণ আমি অন্য জিনিসের জেদ ধরে আছি এখন। তো হুট করে পেয়ে গেলাম, আমার খুব ভালো লাগছে, স্পেশালি কালারটা। তুমি কি করে বুঝলাম আমার এই কালার ভালো লাগে? আমি আসলে কি, ওখানে যতগুলো পিঙ্ক ছিল সবগুলো এক জায়গায় করেছিলাম, তার মধ্যে যেগুলো ভালো লেগেছে আমার সাধ্যের মধ্যে। হ্যাঁ, এটা হলো কি বলবো, একটু এখন কি করব, হ্যালো ওয়েলকাম, এই ইংলিশ। তো খুবই সুন্দর, আর এটার কোয়ালিটি অবভিয়াসলি ভালো, কারণ QCY হলো ভালো ব্র্যান্ড। স্ক্যান করতে হবে না ফিওটা ফোনের সাথে। তো আমরা সেট আপ করে নিই, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। আমি এখনই করব। দেন এটা ইউজ করবো এখন থেকে। এটাতে সব করতে পারবা, বুঝলা, তুমি যেগুলো চাইতা, কল রিসিভ, তারপরে মেসেজ দেখতে পারবা, হোয়াটসঅ্যাপ, এগুলোর মেবি ফোনের সাথে কানেক্টেড থাকবে। আমার ব্যাগ থেকে ফোন খোঁজা সবসময় প্যারা হয়, অর্ক কল দিলে। এটা তো কথা বলে সাউন্ড যাবে। হ্যাঁ হ্যাঁ যাবে। আরে অবশ্যই, ভালো ব্র্যান্ড না, ট্রাই করে দেখি। আর দামও তো ভালোই। আব্বুকে কল দিতাম। আচ্ছা আচ্ছা, যাক, সাকসেসফুলি সারপ্রাইজটা দিতে পেরেছি। অন্যদিন কি হয়, ধরা পড়ে যায় বা কিছু একটা হয়, কিন্তু আজকে টেরই পাইনি। ভালো লাগছে?
যাই হোক নাফিসাও খুশি। আর আজকের একটু আগে আমার কাছে মেইল এসেছে তুমি টাকা তুলেছো। না, ওটা তো অন্য কাজে টাকা তুললাম একটু আগে যেটা। যাই হোক, তো এখন বিষয় হচ্ছে আজকের ব্লগটা কেন জানি খালি ঘড়ি সারপ্রাইজেরই ব্লগ হয়ে গেল। নাবিল মিনহাজকে ঘড়ি দিল, আবার আমি নাফিসাকে, মানে খালি ঘড়ি ঘড়ি আজকে ভিডিও হয়ে গেল। ওই ঘড়ি সেট আপ করুক, ততক্ষণ অগিকে দেখাই কি অবস্থা ওর আসার পর থেকে। ইনজেকশন দিয়েছে বলে, ওকে ইনজেকশন দেওয়া হয়েছে। কি হয়েছে শুনিনি আমি, এখন চুপ করে আছে নাকি? না, ইনশাল্লাহ এখন সুস্থ হয়ে যাবে, কারণ ডাক্তার দেখিয়েছে, তারপরে ইনজেকশন দিল ওকে। এ হলো অবস্থা, কিন্তু একদম চুপচাপ হয়ে গেছে, ভাবছে কি হয়েছে। ও ফ্র্যাকচার হয়েছে না, তাই বলি, ভাঙলে তো ওভাবে থাকতে পারবে না, ফ্র্যাকচার হয়ে গেছে। যাই হোক আলহামদুলিল্লাহ, এখন ধীরে ধীরে সুস্থ হয়ে যাবে। এই ছিল আজকের ভিডিও শেষ করে দিচ্ছি। এমনিতে হয়তো লং হয়ে গেছে, যদিও আপনারা লং ভ্লগ পছন্দ করেন, কিন্তু লং ভ্লগ করলে কি আমার এডিট করতে বেশি কষ্ট হয়। এখন 20 মিনিটের ভিডিও এডিট করতে যা কষ্ট, 40 মিনিটের ভিডিও এডিট করতে কিন্তু তা মানে আর ডাবল কষ্ট। এই যেমন ট্যুরে আপনাদেরকে 36 মিনিটের 37 মিনিটের ভিডিও দিয়েছি, হ্যাঁ আপনাদের অনেক ভালো লেগেছে, আপনারা এনজয় করেছেন, কিন্তু কষ্টটা আমার ডাবল হয়েছে। কিন্তু এই যে আপনারা যখন ভালো ভালো কমেন্ট করেন, তখন কষ্টগুলো আমার সব দূর হয়ে যায়। যাই হোক, আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন। নাফিসা তো প্রচুর খুশি হয়েছে, মানে সেট টেট করে দিলাম, তারপরে আমার সাথে ওই প্রথম মানে কথা বলেনি, আমাকে জাস্ট কল দিয়ে দেখলো কেমন লাগছে। ওই প্রথম কথা ওর আব্বুর সাথে বলবে, হ্যাঁ তো কালকে কল দিবেনি, নেক্সট ব্লগে ওটা দেখতে পারবেন নি। আর ঘড়ি পাওয়ার পরে মানে খুবই খুশি। ওটাতে দেখা যাচ্ছে স্টেপ কাউন্ট হয়, অনেক কিছু হয়। ওই ঘড়ি হাতে দিয়ে রুমের মধ্যেই হাঁটছে, রুমের মধ্যে লাফাচ্ছে, আবার জিমে যেয়ে ইয়ে করবে, অনেক কিছু করবে, যেগুলো নেক্সট ব্লগগুলোতে দেখতে পাবেন হয়তো। তো আপাতত আজকের ব্লগ শেষ করে দিই। টাটা, আল্লাহ হাফেজ, গুড নাইট, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই বাই। সাবস্ক্রাইব করেন ভাই, এত সুন্দর সুন্দর এত কষ্ট করে ভিডিও করি, সাবস্ক্রাইব যদি না করেন তাহলে কষ্টগুলা। বাই বাই, সাবস্ক্রাইব করেন।